नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्चा जगत पूज्य महाकारुणिक तथागत सम्मुख सम्बुद्ध श्री चरणे कृतज्ञ प्रणाम निवेदन करे পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গলক বন্দনা মঙ্গলক বন্দনা মঙ্গলক বন্ধ করে এনেই কালকে যেখানে আলোচনা হয়েছিল এর পরের থেকে আলোচনা শুরু করো। একষট্টি পৃষ্ঠা লাস্টের প্যারাতে বান্তা 61 পৃষ্ঠা লাস্টের প্যারা অলংকার শাস্ত্রে হাসির 6টি স্তরের কথা উল্লেখ আছে এখান থেকে। ইয়ে করে যান, আলোচনা করে যান, না বোঝার কিছু আছে কিনা দেখেন। অলংকার শাস্ত্রে হাসির 6টি স্তরের কথা উল্লেখ আছে। আমরা যাহাকে মুচকে হাসি বলি তাহা স্মিত, কিন্তু হাসি ঈষৎ দন্ত বিকাশে অসিত, মৃদু শব্দ সহ বিহসিত, মস্তক সঞ্চালনে উপহসিত, অশ্রু বর্ষণে অপহসিত এবং দেহান্দোলনে অতি হসিত নাম প্রাপ্ত হয়। কিনাশবেরা প্রথম ও দ্বিতীয় আকারে, পৃথকজন ও সত্যগণ প্রথম 4 আকারে হাসিয়া থাকেন। পৃথকজনের হাসির দখল কিন্তু সর্বস্তরে। মানে এখানে বলছে অলংকার শাস্ত্রের হাসির স্তরের কথা উল্লেখ আছে। এখানে প্রথমটা হচ্ছে স্মিত, এখানে কিনাশবেরা প্রথম ও দ্বিতীয় আকারে, কল্যাণ ও পৃথকজন সত্যগণ প্রথম 4 আকারে হাসিয়া থাকেন। পৃথকজন এবং সত্যগণ বানতে দিচ্ছে ওই হাসিগুলো একটু ইয়া করে দেন না বানতে। স্মিত এটা বুঝছি, আর গুলো একটু যেটা আমরা মুচকি হাসি বলি এটাকে স্মিত হাসি বলে। হ্যাঁ বানতে এটা 1 নাম্বার। তারপরে 2 নাম্বার হচ্ছে যে হসিত। একটু করে দাঁত দেখা যাবে, একটু করে দাঁত দেখা যায়, মৃদু শব্দ সহ, এটাকে বলা হয় বিহসিত। এটা 2 নাম্বার। তারপরে 3 নাম্বার হচ্ছে যে মস্তক সঞ্চালনে উপহসিত, মাথা লাড়িয়ে কতগুলো হাসে না। হ্যাঁ বানতে। তারপরে আর অপহসিত হচ্ছে যে হাসতে হাসতে চোখের পানি বের হয়ে যায়। বেশি হাসে যে কতগুলো হাসতে হাসতে একদম চোখের পানি বের হয়ে যায়, এগুলোকে বলা হয় অপহসিত।
এবং দেহ আন্দোলনে মানে দেহ নড়াচড়া করতে করতে কত মানুষ হাসে অতিহসিত হ্যাঁ নাম প্রাপ্ত হয়। ক্ষীণাসবেরা প্রথম ও দ্বিতীয় আকারে যারা অরহত হয়ে গেছেন তারা মুস্কি হাসি এবং ঈষৎ দন্ত দেখা যায় একটু করে। এই দুই প্রকারের হাসি তারা হাসিয়ে থাকেন। আর যারা কল্যাণ পৃথকজন দুই প্রকার আছে, আমাদের মনে আছে না? কল্যাণ পৃথকজন, অন্ধ পৃথকজন, এই দুই প্রকারের পৃথকজন সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, মনে আছে না? কল্যাণ পৃথকজন কাকে বলে আর অন্ধ পৃথকজন কাকে বলে? কল্যাণ পৃথকজন বানতে যেগুলো মানুষের কল্যাণ করে এগুলোই কল্যাণ বান্তাদেরকে বানতে। যারা জানবেন বলেন। জানি না। আচ্ছা, প্রথম হচ্ছে যে পৃথকজন কাকে বলে? পৃথকজন বানতে আমরা এরপরে বান্তারা যারা ভিক্ষুদেরকে কল্যাণ পৃথকজন বলে। পৃথকজন হচ্ছে যে যারা আর্য মার্গের কোনো মার্গ লাভ করে নাই তাদেরকে পৃথকজন বলা হয়। শ্রোতাপত্তি, সক্রিয়তাগামী, অনাগামী, অরহত এই চারি মার্গের চারি ফলের কোনোটাই লাভ করে নাই তাদেরকে বলা হয় পৃথকজন। আর এই পৃথকজনকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়, কল্যাণ পৃথকজন আর অন্ধ পৃথকজন। কল্যাণ পৃথকজন সুযোগে পাইলে, তালে পড়লে বা ওনার পরিবেশ পরিস্থিতি সবকিছু ঠিক আছে বা নিজেও নিজেকে ঠিক রাখতে সক্ষম, নানানভাবে নিজেকে নিজে সংশোধন করতে সক্ষম এবং সংশোধন রাখার চেষ্টায় অধিকাংশ সময় ওনার থাকে। অকুশল কাজ করে না এমন না, করে, তবে অধিকাংশ সময় তিনি কুশল করার চেষ্টায় চেষ্টিত থাকেন। ওনাদেরকে বলা হয় কল্যাণ পৃথকজন। অন্ধ পৃথকজন হচ্ছে যে ওনাকে যে বুঝাইবে বুঝুক, যা হবে হয়ে যাক, উনি কখনো পাপকর্ম করা ছাড়বে না, অকুশল বর্জন করবে না, অকুশলে সবসময় নিমজ্জিত থাকবে। এটা হচ্ছে যে অন্ধ পৃথকজন, সব সময় যিনি অন্ধের মতো জীবন আচার করেন, এটা অন্ধ পৃথকজন। কল্যাণ পৃথকজনেরা কিভাবে হাসেন দেখেন। কল্যাণ পৃথকজন ও শৈক্যগণ প্রথম চারি আকারে হাসিয়া থাকেন। প্রথম চারটা কি কি ছিল? স্মিত হাসি, হসিত, বিহসিত, উপহসিত। হ্যাঁ, তা মৃদু শব্দ বিহসিত, স্মিত হাসি আর বিহসিত, আর মস্তক সঞ্চালনে উপহসিত, তারপরে অশ্রু বিসর্জনে অপহসিত। এটা পাঁচ না? এটা ছাড়া মানে অশ্রু বিসর্জন ছাড়া এর আগের গুলো, এই চারটা হাসেন। কারা কারা? যারা কল্যাণ পৃথকজন এবং শৈক্যগণ কালকে বলছিলাম। শৈক্যগণ কাকে বলে? হ্যাঁ, আর পৃথকজনেরা
সব রকমের হাসতে পারে, কোনো রকমের বাধাবিঘ্ন নাই, ওরা সবকিছুতেই ওদের দখল আছে। অন্ধ পৃথকজন যারা তারা পৃথকজন চারি সমনুষ্য সহগত লোভচিত্ত উৎপত্তিতে এবং চারি সমনুষ্য সহগত লোভচিত্ত গুলো বলতে পারবেন অমিতা বড়ুয়া? বান্তে পারবো বান্তে। বলেন। সমনুষ্য সহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত এগুলো না বান্তে? হ্যাঁ হ্যাঁ, জানেন তো আপনি। তারপর সমনুষ্য সহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, স্বসংস্কারিক চিত্ত, বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত আর বিপ্রযুক্ত স্বসংস্কারিক চিত্ত, চারটা। এই পৃথকজন এই চার প্রকার চিত্ত উৎপত্তির সময় তারা এরকম হাসিয়ে থাকেন। আর সমনুষ্য সহগত মহাকুশল চিত্ত উৎপত্তিতে হাসিয়ে থাকেন। আবার মহাকুশলের সমনুষ্য সহগত চিত্ত কয়টা আছে? মহাকুশল বলতে শোভন চিত্তগুলো নাকি আগের এগুলো, এর পরের গুলা? ওই তো মহাকুশলের 8টা মহাকুশল আছে না? হ্যাঁ বান্তে সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত এগুলা। হ্যাঁ, ওখানে 4টা যে আছে সমনুষ্য সহগত, ওই 4টা চিত্ত উৎপন্ন কালেও তারা এরকম হাসেন। যারা পৃথকজন তারা এরকম হাসিয়ে থাকেন। শৈক্যে হাসি বিকশিত হয় চারি সমনুষ্য সহগত মহাকুশল চিত্ত উৎপত্তিতে। যারা শৈক্য তাদের মধ্যে আবার কিন্তু আরেকটু তফাৎ আছে কি, তারা শুধু মহাকুশল, তারা যেহেতু অকুশল তারা করেন না, লোভমূলক চিত্ত উৎপত্তি করেন না, সেহেতু মহাকুশল চিত্ত উৎপত্তি করেন। সেই 4টা সমনুষ্য সহগত চিত্ত যেগুলো আছে ওগুলো উৎপত্তির সময়ে তারা হাসেন এভাবে। ক্ষীণাসবের হাসি সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত মহাক্রিয়া চিত্তদয় এবং হাসিতে উৎপাত চিত্তে প্রকটিত হয়। যারা অরহত, ক্ষীণাসব মানে হচ্ছে যে অরহত, তারা সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত মহাক্রিয়া চিত্তটা চিনেন অমিতা বড়ুয়া? মহাক্রিয়া চিত্ত হচ্ছে সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত এগুলো না? সহেতুক কামবাচার ক্রিয়া চিত্ত। হ্যাঁ, এখানে 4টা আছে। সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, তারপর স্বসংস্কারিক চিত্ত, জ্ঞান বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত, জ্ঞান বিপ্রযুক্ত স্বসংস্কারিক চিত্ত। তারা জ্ঞান বিপ্রযুক্ত চিত্ত তাদের নাই, এগুলো জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত। সম্প্রযুক্ত জ্ঞান সম্প্রযুক্ত মহাক্রিয়া চিত্তদয়ে নাই না, চিত্ত আছে, কিন্তু থাকলেও তারা ওই দুই চিত্তের সময় জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত উৎপত্তি কালে তারা এরকম হাসিয়ে থাকেন। নিরানুশয় চিত্ত সন্ততিতে উৎপন্ন কর্মবিপাক প্রদান করিতে পারে না। অনুসয় না থাকলে বা ক্ষীণাসব হয়ে গেলে ওই চিত্ত সন্ততিতে উৎপন্ন কর্মবিপাক প্রদান করিতে পারে না
ঠিক কি জন্য আসলো কথাটা? হাসিতে উৎপাত চিত্তে প্রকটিত হয়। ওটা বিপাক হয় না আর কি, পরবর্তী আবার কার্যক্রমের জন্য প্রস্তুত থাকে না, ওখানেই এটা শেষ। অনুশয় আর জমা হয় না, জমা হওয়ার ব্যাপার যেহেতু নাই, যেহেতু অরহত হয়ে গেছেন সেহেতু। অহেতুক চিত্তের সংক্ষেপ বর্ণনা সমাপ্ত। মায়া বড়ুয়া, শোভনচিত্ত এগুলো পড়েন। 3 শোভন চিত্ত, মহাকুশল চিত্ত, কামাবচর কুশল চিত্ত বাস্তবিক পক্ষে একটিমাত্র চিত্ত, কিন্তু বেদনা, জ্ঞান ও সংস্কারের বিভিন্ন প্রকার সংযোগে ইহা হীন, মধ্যম, উত্তম হইয়া থাকে এবং সেই সংযোগ অনুসারে ইহার 8 প্রকার বিকাশ। বেদনানুসারে ইহা সমনস্য বা উপেক্ষা সহগত, সংস্কার বেদে অসংস্কারিক বা সসংস্কারিক, জ্ঞান বেদে জ্ঞান সম্প্রযুক্ত বা জ্ঞান বিপ্রযুক্ত। সমনস্যের কারণ: শ্রদ্ধা বাহুল্য, দৃষ্টি বিশুদ্ধি, কুশল বিপাক দর্শনই সমনস্য উৎপত্তির কারণ। সুতরাং সমনস্য উৎপাদন করিতে হইলে বুদ্ধ ধর্ম, সঙ্গ, শীল, দান, দেবতা ও উপসমাধির গুণ স্মরণ করিয়া শ্রদ্ধার উৎকর্ষ সাধন আবশ্যক এবং রুক্ষ স্বভাব ও দুঃশীল ব্যক্তির সংঘর্ষ পরিবর্জন, শান্ত সুশীল ব্যক্তির সাহচর্য, শ্রদ্ধাজনক সূত্রাদি আবৃত্তি ও প্রত্যাবর্তন করা প্রয়োজন। সর্বোপরি সমনস্য লাভের আগ্রহশীলতাই মুখ্য বিষয়। বলবতী শ্রদ্ধার অভাবেই চিত্ত উপেক্ষা সহগত হয়। দৃষ্টি বিশুদ্ধি ও কুশল বিপাক সম্বন্ধে জ্ঞানাভাব উপেক্ষা বেদনার কারণ। আর পর্ব না এনি মানতে উপরের আলোচনাগুলো শেষ, আমি তো জয়েনও হতে পারি নাই, উপর এটা সমস্যা আলোচনাগুলো করছে। শেষ। এখানে শুভন চিত্ত, শুভন চিত্ত অর্থাৎ কুশল চিত্ত। শুভন চিত্তের অর্থ কি সেটা আমাদের, এটা হচ্ছে কুশল চিত্ত। তো এখানে প্রথম 1 নাম্বার হচ্ছে যে শুভন চিত্তের মধ্যে 1 নাম্বার চিত্ত হচ্ছে যে মহাকুশল চিত্ত। কামাবচর কুশল চিত্ত বাস্তবিক পক্ষে একটি মাত্র। অর্থাৎ আমরা যে চিত্তগুলা পড়ে আসছি কামাবচর, এখানে কুশল চিত্ত হচ্ছে যে শুধু একটি মাত্র, মানে মহাপুর যেটা শুভন চিত্ত ওগুলাই হচ্ছে যে কামাবচর কুশলের মত। কিন্তু বেদনা, জ্ঞান ও সংস্কারের বিভিন্ন প্রকার সংযোগে ইহা হীন, মধ্যম হইয়া থাকে। অর্থাৎ এই কুশল চিত্তগুলা বানতে আগে কুশল চিত্তগুলা আবৃত্তি করলে ভালো হতো না? কামাবচর উপাসিকা শিল্পী বড়ুয়া কুশল চিত্তগুলো একটু আবৃত্তি করেন। অমিতা বড়ুয়া, শিল্পী বড়ুয়া পাইছেন? না বলতে চাইনি। অমিতা বড়ুয়া পাইলে শোভন চিত্তগুলো মহাকুশল চিত্তগুলো। আচ্ছা আমি প্রকার সমনস্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত। সমনস্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত সসংস্কারিক চিত্ত।
সমনুষ্য সহগত জ্ঞান বিপ্রযুক্ত অসংস্কারী চিত্ত। সমনুষ্য সহগত জ্ঞান বিপ্রযুক্ত স্বসংস্কারী চিত্ত। 5 উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারী চিত্ত। 6 উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত স্বসংস্কারী চিত্ত। উপেক্ষা সহগত জ্ঞান বিপ্রযুক্ত অসংস্কারী চিত্ত। তারপর 8 হচ্ছে যে উপেক্ষা সহগত জ্ঞান বিপ্রযুক্ত স্বসংস্কারী চিত্ত। 8টা আর পড়বো না আচ্ছা কিন্তু বেদনা জ্ঞান ও সংস্কারের বিভিন্ন প্রকার সংযোগে ইহা হীন মধ্যম ও উত্তম হইয়া থাকে। অর্থাৎ ওই যে চিত্তগুলা অষ্টবিধ যে কামবচর চিত্ত, ওগুলা বেদনা আছে এবং জ্ঞান সম্প্রযুক্ত আছে, কতগুলা জ্ঞান বিপ্রযুক্ত আছে এবং সংস্কার আছে। এই তিনটার সংযোগে ওই চিত্তগুলো এক একটা চিত্ত একটু হীন হয়, আর একটু মধ্যম হয়, এরপর উত্তম হইয়া থাকে। এবং সেই সংযোগ অনুসারে ইহা 8 প্রকার। অর্থাৎ ওগুলা হচ্ছে যে সেই সব মানে তিনটার সংযোগে অনুসারে ওই চিত্তগুলো হচ্ছে যে 8 প্রকার। কামবচর কুশল চিত্তগুলো হচ্ছে যে 8 প্রকার। তো বেদনা অনুসারে ইহা সমনুষ্য বা উপেক্ষা সহগত। সংস্কার বেদে অসংস্কারিক বা স্বসংস্কারিক। জ্ঞান বেদে জ্ঞান সম্প্রযুক্ত আর জ্ঞান বিপ্রযুক্ত। তো ওই চিত্তের মধ্যে বেদনা অনুসারে একটা সমনুষ্য আছে, চারটা সমনুষ্য আছে, আর 4টা হচ্ছে উপেক্ষা আছে। আর সংস্কার হচ্ছে যে একটা অসংস্কারিক, একটা হচ্ছে সংস্কারিক। একটা নিজের ইচ্ছে করা আর একটা অন্যের প্ররোচনায় করা। এবং আরেকটা হচ্ছে জ্ঞান বেদে জ্ঞান সম্প্রযুক্ত আর জ্ঞান বিপ্রযুক্ত। ওই চিত্তগুলোর মানে তিনটাকে বেশি প্রাধান্য দিয়েছে। একটা হচ্ছে যে সমনুষ্য, একটা হচ্ছে স্বসংস্কারিক অসংস্কারিক, তারপরে আর হচ্ছে উপেক্ষা সহগত, আর হচ্ছে জ্ঞান সম্প্রযুক্ত আর জ্ঞান বিপ্রযুক্ত। কুশল চিত্তগুলা উৎপন্ন হয়। অকুশল চিত্তগুলো কেন উৎপন্ন হয়? আমাদের মধ্যে অকুশল চিত্ত উৎপন্ন হয় কি? পৃথকজনের কাছে অকুশল চিত্ত উৎপন্ন হয় কি? হ্যাঁ, কেন উৎপন্ন হয়? অবিদ্যার কারণে। আর এই কুশল চিত্ত উৎপন্ন হয় কেন উৎপন্ন হয়? বিদ্যার কারণে। তো বিদ্যার কারণে উৎপন্ন হয়। এই কুশল চিত্তগুলো তো যাদের এখনো বিদ্যা লাভ হয় নাই তাদের কাছেই উৎপন্ন হয়, তখন কি বলবে? উৎপন্ন হয় বলতে যখন এই কুশল চিত্ত উৎপন্ন হয় তখন ওই বিদ্যাটা হচ্ছে ক্ষণিকের বিদ্যা। ওটা স্থায়ী না, এটা আপাতত সময়ের জন্য না? আপাতত সময়ের জন্য উৎপন্ন হয়। আচ্ছা, মূল উপরের প্যারাটা তো আমরা পড়লাম। নিচেরটা এখন এই মহাকুশল চিত্তের মধ্যে সমনুষ্য আনয়ন করার দরকার আছে কিনা, সমনুষ্য থাকা দরকার আছে কিনা আগে বুঝতে হবে আমাদেরকে। এটা সমনুষ্য থাকলে কি লাভ, সমনুষ্য না থাকলে কি লাভ?
যাদের সমনস্য থাকে না, একদম পুরোপুরি ব্যাখ্যাতে যাচ্ছি না, বা এটাতে একটা বিশদ ব্যাখ্যা আছেও, আমি অতদূর জানি না। তবে এদূর পর্যন্ত আপনারা শুনে রাখেন। আমাদের যে মূল চিত্ত নিয়ে আমাদের এখানে জন্মান্তর হয়, যেটা মূল ভবাঙ্গ, ওই চিত্তের মধ্যে যদি সমনস্য স্বগত থাকে, তখন ওনার ইহজন্মে যত ভোগ সম্পত্তি উৎপত্তি হবে, উনি খুব আনন্দ এবং প্রীতি সহিত এগুলো তিনি উপভোগ করতে পারেন। আর সমনস্য না থেকে যদি উপেক্ষা থাকে, ওনার এই ভোগ সম্পত্তি উপভোগে কোনো রকমের পরিতৃপ্ততা নাই, কোনো রকমের আনন্দিত হন না। ভোগ করার সময় তিনিও উপেক্ষিতভাবে ভোগ করেন। আমরা এরকম অনেক মানুষ দেখেছি, যেমন আমরা বিশেষ করে আনন্দ শ্রেষ্ঠীর উদাহরণ দিয়ে থাকি। আনন্দ শ্রেষ্ঠী, ওনার কাছে অনেকগুলো ভালো ভালো রথ ছিল। উনি সবচেয়ে যেটা ভাঙা রথ, এটা ব্যবহার করতেন। ভোগে ওনার কোনো রকমের আনন্দ ছিল না, এবং উনি অনেক শ্রেষ্ঠী, তো শ্রেষ্ঠী মানেই তো বিশাল ব্যাপার। ছাতা ব্যবহার করতেন ছিঁড়া ছিঁড়া, ভালো ছাতা উনি ব্যবহার করতে চাইতেন না, এবং ওনার কাপড় চোপড় এগুলো সবগুলো খুব দরিদ্র মানুষের মতো। সেখানে আনন্দ শ্রেষ্ঠীর কাহিনীতেও উল্লেখ আছে এই কথাগুলো। ওনার এই চিত্তটা হচ্ছে যে, ওনার দান দেওয়ার সময় যে দানের পুণ্য ফলে এই সম্পদ তিনি লাভ করেছেন, ওই চিত্তটা ওনার উপেক্ষা স্বগত ছিল। এই কারণে ওনার ভোগের মধ্যে ওইগুলো যখন তিনি ভোগ করবেন, তখন ভোগ করতে ওনার আগ্রহ জন্মাবে না। আর ভোগ করলেও ওনার ওখানে কোনো রকমের তৃপ্তি নাই, আনন্দ নাই। অথচ ওনার নাম হচ্ছে আনন্দ সৃষ্টি। বেশি কিপটা মানুষের বাড়িতে আগে গুরুবান্তারা যাইলে এই আনন্দ সৃষ্টির গল্প বলতেন। বেশি মানে যারা আছে, ধন আছে, কিন্তু দেওয়ার মতো মানসিকতা নাই, তাদের এখানে ছোটবেলাতে শুনতাম আর কি, ওখানে এরকম করে বলতেন। যাই হোক, তো আমাদের এই ধন সম্পদগুলো আমরা ঠিকঠাক মতো পরিভোগ করতে, আনন্দ পেতে হলেও এই সমনস্য চিত্ত উৎপন্ন করা দরকার, এবং এই সমনস্যর কারণে চিত্তটা শক্তিশালী হয়ে যায়, অনেক শক্তিশালী হয়। আর এই সমনস্য আনায়ন করতে হলে প্রথমে হচ্ছে যে শ্রদ্ধা বাহুল্য লাগবে। আমরা এখন শ্রদ্ধা চিনি, শ্রদ্ধা চিনি নাকি চিনি না? মায়া বড়ুয়া, শ্রদ্ধা চিনেন? শ্রদ্ধা, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভক্তি। অমিতা বড়ুয়া, শ্রদ্ধা কাকে বলে? বান্তে মানে কাউকে বিশ্বাস করে কোনো কিছু করার নামেই তো শ্রদ্ধা। বান্তে বিশ্বাস করে, শ্রদ্ধা পরীক্ষা করে। হ্যাঁ, মানে আন্দাজে কোনো কিছু না করা আর কি। আন্দাজে হ্যাঁ, পরম্পরা, আপনি ওটা সম্পর্কে কিছুই জানেন না, বুঝেন না, ওটা আপনি করতে গেলেন, জেনে বুঝে পরীক্ষিত হয়ে তারপরে করার নাম হচ্ছে যে শ্রদ্ধা। আর কোনো কিছু না জেনে না বুঝে করার নাম হচ্ছে যে তাহলে শ্রদ্ধা বাহুল্য। যে বিষয়ের প্রতি আপনার শ্রদ্ধা বাহুল্য থাকবে, বেশি থাকবে, ওই বিষয়ে আপনার সমনস্য উৎপন্ন হবে। এক,
দৃষ্টি বিশুদ্ধি। দৃষ্টি বিশুদ্ধি মানে কি? সম্যক দৃষ্টি। হ্যাঁ, কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস সহ চতুরার্য সত্য সম্পর্কে তার সম্যক চেতনা উৎপন্ন হয়েছে, উনি জানেন। আর মিথ্যা দৃষ্টি বিবর্জিত অবস্থাই হচ্ছে যে মূলত দৃষ্টি বিশুদ্ধি। এই দৃষ্টি বিশুদ্ধির কারণেও সমনুষ্য উৎপন্ন হয়। কুশল বিপাক দর্শনই সমনুষ্য উৎপত্তির কারণ। অনেক সময় না, যাদের আমাদের একটু প্রাজ্ঞতা বিজ্ঞতা আছে, আমরা ওই কাজটা করার আগেই জানি এই কাজটার ফলটা কেমন হতে পারে, ফলটার সুখ সমৃদ্ধতা কেমন হতে পারে, এটা আমরা পূর্ব থেকেই জানি না? জানি। ওটা জানার কারণেও ওই কাজ করার প্রতি আমার আগ্রহটা বাড়বে বা উৎপন্ন হবে, সমনুষ্য উৎপত্তির কারণ। সুতরাং সমনুষ্য উৎপাদন করিতে হইলে বুদ্ধ ধর্ম সঙ্গ, শীল, দান, দেবতা ও উপসমাদির গুণ স্মরণ করিয়া শ্রদ্ধার উৎকর্ষ সাধন আবশ্যক। আমরা বুদ্ধ গুণ সবাই জানি, এখন আমরা আলোচনা করেছিলাম ক্লাস শুরুর পূর্বে, না? ধর্মগুণ, সঙ্গগুণ আলোচনা করেছিলাম এবং শীলগুণ আলোচনা করেছিলাম। দানগুণ এমনিতেই আমরা জানি, দেবতার গুণ আমরা জানি, এবং উপসমাদি এগুলো আমরা আলোচনা করেছিলাম কি? উপসমানুস্মৃতিতে এগুলো ছিল, করেছিলাম। হ্যাঁ ছিল। অমিতা বড়ুয়া বুদ্ধগুণ, ধর্মগুণ, সঙ্গগুণ এবং শীল, দান, দেবতা, উপশম এগুলো আলোচনা করা হয়েছিল আগে। উপসমাদি, এটা তো দেবতা এবং উপসমাদি এগুলো তো হয়নি, আমি তো শুনি না। ও, তাহলে কালকে দেবতা এবং উপসমাদি এগুলো আলোচনা করব, কেমন? এগুলো স্পেশালি লিখে রাখেন আলোচনা করার জন্য, মানে ডাইরেক্ট বইয়ের যে জায়গাতে আছে ওখান থেকে আমরা আলোচনা করব। এই সমনুষ্য আনার জন্য এগুলো জানলে বুঝলে ওনার কাছে সমনুষ্য উৎপন্ন হবে। গুণ স্মরণ করিয়া শ্রদ্ধার উৎকর্ষ সাধন আবশ্যক। এবং রুক্ষ স্বভাব ও দুঃশীল ব্যক্তির সংসর্গ পরিবর্জন। যারা রুক্ষ স্বভাব মানে কি? রুক্ষ স্বভাব হচ্ছে যে যারা সবসময় হত্যায় জর্জরিত, চুরি, মিথ্যা, ব্যভিচার, সুরাজাতীয় মাদক দ্রব্য সেবনে জর্জরিত, তাদেরকে রুক্ষ স্বভাব সম্পন্ন বলা হয়। মনে রাখবেন, কেমন? ওই রুক্ষ স্বভাব সম্পন্ন ব্যক্তি, আর যারা কুশলে একেবারে অনিস্পৃহা, একেবারে কুশলে কোনো আগ্রহ নাই, এরকম ব্যক্তিদেরকেও রুক্ষ ব্যক্তি বলা হয়। এই রুক্ষ ব্যক্তির সঙ্গে থাকলে এই চিত্তগুলো উৎপন্ন করা যায় না। এই সমনুষ্য সহগত চিত্ত উৎপত্তি হয় না। কুশলের সমনুষ্য সহগত চিত্ত উৎপত্তি হয় না রুক্ষ ব্যক্তির সঙ্গে থাকার কারণে।
দুঃশীল ব্যক্তির সঙ্গে থাকার কারণে। তো এই চিত্ত উৎপন্ন করতে চাইলে আপনি ওদেরকে বর্জন করতে হবে। দরকার আছে নাকি নাই এগুলো এই চিত্তগুলো বানানো? আচ্ছা বানতে। যদি থাকে তাহলে আচ্ছা। এই ব্যক্তিগুলোকে পরিবর্জন করতে হবে। শান্ত সুশীল ব্যক্তির সহচার্য, এগুলো বাদ দিয়ে যারা শান্ত ব্যক্তি, সুশীল ব্যক্তি, তাদের সঙ্গে চলাফেরা করতে হবে। শ্রদ্ধাজনক সূত্র আদি আবৃত্তি, যেই সূত্র পড়লে শ্রদ্ধা উৎপন্ন হয় ওই সূত্রগুলো আবৃত্তি করা, প্রত্যবেক্ষণ করা, মানে বারবার এগুলোকে দেখা আর কি, করলে এই চিত্তগুলো উৎপন্ন হয়, কুশল চিত্তগুলো। সর্বোপরি সমনস্য লাভের আগ্রহশীলতাই হচ্ছে যে মুখ্য বিষয়। আপনার যদি সমনস্য উৎপন্ন করার আগ্রহ থাকে তাহলে অবশ্যই এটা আপনি উৎপন্ন করতে পারবেন। বলবতী শ্রদ্ধার অভাবেই চিত্ত উপেক্ষা স্বগত হয়। শ্রদ্ধা যখন খুব উন্নত থাকবে না, ওই উন্নত না থাকার কারণেই চিত্ত উপেক্ষা স্বগত হয়ে যায়। সমনস্যের বিপরীতে কি আছে যে উপেক্ষা। সমনস্যের বিপরীতে উপেক্ষা আছে, এটা খুব তদ্গত শ্রদ্ধা না থাকলে তখন এই চিত্ত উপেক্ষা স্বগত হয়ে যায়, একটু দুর্বল হয়ে গেল, অথচ জিনিস একই, কাজ একই, এটা এই চিত্তের সমনস্য না থাকার কারণে এটা একটু কম শক্তি সম্পন্ন হয়ে যায়, দুর্বল হয়ে যায়। দৃষ্টি বিশুদ্ধি ও কুশল বিপাক সম্বন্ধেও জ্ঞান অভাব ও উপেক্ষা বেদনার কারণ। দৃষ্টি বিশুদ্ধি যথাযথ না থাকার কারণেও এবং কুশল বিপাক সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকার কারণেও এই উপেক্ষা বেদনা সৃষ্টি হয় বা সমনস্য থাকে না, এগুলোর কারণ। উপাসিকা অমিতা পূর্ব বুঝছেন না? আমরা সমনস্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত এবং সংস্কারিক চিত্ত, ওই এগুলো নিয়েই আলোচনা করতেছি যে উপেক্ষা কিভাবে হয় আর সমনস্য কিভাবে হয়। এর পরেরটা বানতে, এটা হচ্ছে কুশল চিত্তের সৌমনস্য, আর অকুশল চিত্তের সৌমনস্য রিয়ার, তো ওইটা তো এটা আলোচনা করে ব্যাখ্যা করে নাই। ফেলেছিলাম আগে আলোচনা করা হয়ে গেছে। না, আলোচনার মধ্যে তো শুধু মনের খুশিটাই ছিল। না, এখন যেমন কি এগুলো যেমন এখন শোভন চিত্তের আলোচনা আসছে না, এভাবে অকুশল চিত্ত এভাবে আলোচনা করে আসছি না আমরা। অমিতে বড়ুয়া আলোচনা করে আসছিলাম কি? হ্যাঁ বান্তা করা গেছে তো। আচ্ছা যাই হোক, এনে যেহেতু বলছে অকুশলে সমনস্য উৎপন্ন হওয়ার কারণ হচ্ছে যে সেই অকুশল সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, ওই অকুশল চিত্তের ভয়ঙ্করতা না বোঝার কারণে, না জানার কারণে তিনি সেই অকুশলের মধ্যে সমনস্য উৎপাদন করেন। আর এটা সমনস্য উৎপন্ন যখন করে তখন কি হয়ে যায়, পাপটা অনেক শক্তিশালী হয়ে যায় সেখানে অকুশলের বেলায়।
অকুশলের সমনুষ্য কয়টা আছে? 4টা। অমিতা বড়ুয়া, অকুশলের সমনুষ্য কয়টা আছে? 4টা বান্ধে। 4টা। লোভমূলক চিত্তগুলোতে। হ্যাঁ বান্ধে। হ্যাঁ, সমনুষ্য সহগত, দৃষ্টিগত, সম্প্রযুক্ত, অসংস্কারিক, আর স্বসংস্কারিক, বিপ্রযুক্ত, অসংস্কারিক আর স্বসংস্কারিক। 4টা। হ্যাঁ। ওগুলো মানে প্রথম থেকে মনে আলোচনা হয় নাই তো, পরে মানে ওই মানে পরে আলোচনা করবেন বলে মানে মনে হয় ওখান থেকে আবার শুরু হয়েছিল যে এই প্রথম গুলো পড়া হয়নি। কামচিত্ত, দাসচিত্ত এগুলো আগে পড়া হয়নি তো। না না, এগুলো নিয়ে আলোচনা করছে তো। নিচে তারপর হচ্ছে যে জ্ঞান সম্প্রযুক্ত হইবার কারণ আলোচনা করেনি। জ্ঞান সম্পর্কিত হইবার কারণ 1 নাম্বার হচ্ছে কুশল কার্যের প্রকৃতি অনুসারে চিত্ত জ্ঞান সম্পর্কিত হয়। যিনি পরের হিতের জন্য ধর্মোপদেশ দান করেন কিংবা ধর্ম কথিত দ্বারা ধর্মোপদেশ প্রদানের সুবিধা করিয়ে দেন, কিংবা নির্দোষ শিল্পায়তন, শারীরিক কর্মায়তন, চিকিৎসালয়, বিদ্যালয় ইত্যাদি জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, প্রতিষ্ঠার জন্য নানাবিধ সাহায্য করেন, তবে তাহার সে কার্যে জ্ঞান সম্প্রযুক্ত কুশল কর্ম। কুশল কার্যের মধ্যে জ্ঞান সম্প্রযুক্ত হওয়ার জন্য এই যে ধর্মদেশনা শুনতে হয়, তারপরে এই চিকিৎসালয় ওগুলা তারপর স্থাপন করতে হয়, বিদ্যালয় স্থাপন করতে হয়। এইসব যারা করেন, এইসব প্রতিষ্ঠানগুলা যারা করেন, তখন তাদের ক্ষেত্রে জ্ঞান সম্প্রযুক্ত কুশল চিত্তটা উৎপন্ন হয়। ওই কাজগুলো করার সময় অটোমেটিক ভাবে জ্ঞান সম্প্রযুক্ততা থাকে, মানে যারা জ্ঞান দিয়ে চিন্তা করে, কুশল কর্ম করে, ওই জ্ঞানের কারণে এই জাতীয় কাজগুলোই তাদের দ্বারা সম্পাদিত হয়, এটা বলা হচ্ছে। আবার দেখো উপাসক জ্ঞানশ্রী সিংহ, এটা একটু দেখেন তো। কুশল কার্যের প্রকৃতি অনুসারেও মানে প্রত্যেকটা কুশল কাজের এক একটা প্রাকৃতিকভাবে একটা নিয়ম আছে না, প্রকৃতি অনুসারেও চিত্ত জ্ঞান সম্প্রযুক্ত হয়, অটোমেটিক ভাবে চিত্ত জ্ঞান সম্প্রযুক্ত হয়ে যায়, মানে ওই হ্যাঁ। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে জ্ঞান সম্প্রযুক্ত হয় এই যেমন কি চিকিৎসালয় বলেছে, বিদ্যালয় বলেছে, ওগুলা যখন প্রতিষ্ঠা করে তখন বলছে যে সম্প্রযুক্ত জ্ঞান সম্প্রযুক্ত এটা হয় চিত্তের মধ্যে। তো এটা যদি ওদের চিন্তা থাকে এটা আমার একটা ইনকামের সোর্স, এটা আমি ইনকাম করার জন্য করতেছি, এটা আমার ওটা তো দান না, ওটা তো ওনার ইনভেস্ট, ওটা তো ব্যবসা, ওটা তো দানের মধ্যে পড়তেছে না। সেই ক্ষেত্রে বিদ্যালয় আর চিকিৎসালয় না, ওইটা তো বিদ্যালয়, তখন যখন ওই কারণে বিদ্যালয় বানাবো সেটা তো তখন আমার ব্যবসা প্রতিষ্ঠান, ওটা তো দান হচ্ছে না। দান আলাদা, ব্যবসা প্রতিষ্ঠান আলাদা। মানতে এখানে বিদ্যালয় ইত্যাদি জনহিতকর প্রতিষ্ঠানে প্রতিষ্ঠা করা, আর প্রতিষ্ঠার জন্য নানাবিধ সাহায্য করেন মানে এখানে মানে সাহায্য যেহেতু এখানে বলা হয়েছে, জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, প্রতিষ্ঠার জন্য নানাবিধ সাহায্য করেন, তবে তাহার সেই কার্য জ্ঞান সম্প্রযুক্ত কুশল কর্ম। তো এখানে মানে নিচে ওই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে আর কি, যে উনি সাহায্য করেন, মানে ওইগুলো তৈরি করতে সাহায্য করেন, বা ওইগুলো কাজে যে কেউ করবে ওকে যেমন উৎসাহ দেওয়া বা অনুপ্রাণিত করা, বা নিজে থেকে বা অন্যকে দিয়ে সাহায্য করা, ওইসব মানে জনহিতকর কাজ হতে হবে, মানে শুধু ব্যবসার ক্ষেত্রে না, মানে যেটাতে মানুষের উপকারে আসবে, হিতে আসবে, ওইসব চিন্তা করেন আর কি। উনি ব্যবসার দিকে চিন্তা না করে ওইগুলো সাহায্য করেন, এর জন্য ওই তখনই উনার মানে জ্ঞান সম্প্রযুক্ত হয়ে যায়,
কাজগুলো। হুম আবার এরকমও হয়, যেমন ওই জাতীয় চিকিৎসা কেন্দ্রগুলো বা শিক্ষা কেন্দ্রগুলো, এগুলো প্রথম যে কোনো একজনের দান দিল, কিন্তু পরবর্তীতে এটার খরচ আছে, কিন্তু কন্টিনিউ সব সময়ের জন্য উনি সব সময়ের খরচটা দিয়ে যান নাই। প্রথম সূচনা লগ্নের খরচটা দিয়েছেন, কিন্তু পরবর্তীতে এটা চলার জন্য কিন্তু এটা একটা মেনটেনেন্স আছে। তো ওটার জন্য মানুষ থেকে যারা ওখানে সহযোগিতাগুলো নেবেন তাদের কাছ থেকে কিছু এটা টাকা নেওয়া হয়, স্কুল হোক বা এটা চিকিৎসা কেন্দ্র হোক। যেমন আমরা শিলংয়ে দেখেছিলাম, এটা কোনো একটা দাতব্য প্রতিষ্ঠান, যে কোনো একজন ব্যক্তি এটা দান করেছেন, কিন্তু দান করলেও পুরো তিনি প্রত্যেকটা মানুষের পুরো বার তিনি বহন করতে পারেন নাই। মানুষ থেকে কিছু কিছু টাকা, খুব 100 ভাগের 25 ভাগ টাকা ওখানে নেওয়া হয়, বা এর থেকে আরও কিছু কম, ওভাবে নিয়ে ওই প্রতিষ্ঠান মোটামুটি চালিয়ে নেওয়ার জন্য এটা তিনি ওরকম একটা ব্যবস্থা আছে আর কি ওখানে। এরকম অনেক শিক্ষা প্রতিষ্ঠানও আছে। আচ্ছা, যাই হোক, এই জাতীয় ধর্মোপদেশ দান করা কিংবা ধর্মকথিত দ্বারা ধর্মোপদেশনা প্রদানের সুযোগ সুবিধা করিয়া দেন। আচ্ছা, এগুলো হচ্ছে যে জ্ঞান সম্প্রযুক্ত, মানে অটোমেটিক ভাবে জ্ঞান সম্প্রযুক্ত হয়ে যায়। কিংবা নির্দোষ শিল্পায়তন। নির্দোষ শিল্পায়তন মানে কি? নির্দোষ শিল্পায়তন হচ্ছে যে নির্দোষভাবে ব্যবসা বাণিজ্য করা আর কি। এগুলো তো কুশল উৎপন্ন হয় না, এরকম হ্যাঁ, নির্দোষ শিল্পায়তন বা হ্যাঁ এটা হ্যাঁ নির্দোষ শিল্পায়তন, এটা নির্দোষ শিল্পায়তন শারীরিক কর্মায়তন, চিকিৎসালয়, বিদ্যালয় ইত্যাদি জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, প্রতিষ্ঠার জন্য নানাবিধ সহযোগিতা করেন, তবে তাহার সেই কার্য জ্ঞান সম্প্রযুক্ত কুশল কর্ম। এগুলো যারা ওই মানুষের হিতার্থে কল্যাণার্থে, ওনার ব্যবসায়িক কোনো সম্পর্ক ওখানে ছিল না। আমি এই ব্যবসা প্রতিষ্ঠানটা করে দিচ্ছি, যে মানে আমি একটা এখানে ফ্যাক্টরি বানাই দিলাম, এখানে অনেকগুলো মানুষের কর্মসংস্থান হবে, এরা ভালো থাকবে, সুখে থাকবে, ওদের পরিবার নিয়ে ভালো থাকবে। তবে এখান থেকে আমার কোনো রকমের বেনিফিট দরকার নাই, আমি জাস্ট ওদের সুখের জন্য করে দিলাম এই ব্যবসা প্রতিষ্ঠানটা। বুঝে গেছে? করে না এরকম, অনেক মানুষে করে না এটা। এখান থেকে আমার কোনো লাভের দরকার নাই, আমি এখানে 1 কোটি টাকা ইনভেস্ট করলাম, তবে এই 1 কোটি টাকার বিনিময়ে আমি কিছু চাই না, আমি চাই যে এই এলাকার 50 জন মানুষ এখানে কর্মক্ষমতা পাবে এবং কাজ পাবে, তারা কাজের কারণে তারা সুখে থাকবে, তাদের পরিবার সুখে থাকবে, এই জন্য আমি এটা দিলাম। এরকম দেয় না অনেকে, এই জাতীয় আর কি। এই জাতীয় কাজগুলো অটোমেটিক ভাবেই জ্ঞান সম্প্রযুক্ত হইয়া থাকে। 2 নাম্বার হচ্ছে যিনি ভাবি জন্মে প্রজ্ঞাবান হইব, এই সংকল্প করিয়া নানা প্রকার দানাদি কুশল কার্য করেন, শিল পালন করেন, ভাবনা করেন, তবে তাহার সে কার্যাদি জ্ঞান সম্প্রযুক্ত কুশল কর্ম। অর্থাৎ তিনি ভবিষ্যৎ জন্মে আমরা একটা জিনিস আগে থেকে জানছিলাম, এই অভিধর্ম পড়ার মধ্যে এটা সত্য সাপেক্ষ। অভিধর্ম পড়া বোঝা এটা সকলের পক্ষে সম্ভব হয় না, এটার জন্য ত্রিহেতুক পুদ্গল প্রয়োজন হয়।
ত্রিহেতুক পুদ্গলের মধ্যেও উত্তম কয়টা আছে ত্রিহেতুক পুদ্গল? 4টা না? ত্রিহেতুক পুদ্গল 4টা চিত্তের অন্তর্গত না ত্রিহেতুক পুদ্গল? অমিতা বড়ুয়া, ত্রিহেতুক পুদ্গল কারা কারা হয় একটু ওই চিত্তগুলো একটু পড়েন, আবৃত্তি করেন তো। বান্দা সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, এক। এগুলো তো ত্রিহেতুক বলছিলেন। হ্যাঁ, আর সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত সসংস্কারিক চিত্ত। 2। তারপর তিন হচ্ছে যে সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত জ্ঞান বিপ্রযুক্ত এটা অসংস্কারিক না, চিত্ত। এটা না, এটা না। এটা হবে 1 আর এক আর 1 আর 2। ত্রিহেতুক পুদ্গল। তারপরে 3, 4 ওগুলো হচ্ছে দ্বিহেতুক পুদ্গল। 3, 4 না? 5, 6 আবার হচ্ছে যে ত্রিহেতুক পুদ্গল। ওগুলা দ্বিহেতুক পুদ্গল, ওগুলা দ্বিহেতুক পুদ্গলেরও বান্ধে উৎপন্ন হয়, আবার এমনি ত্রিহেতুক হয়। যারা ত্রিহেতুক হয়। এই সব চিত্ত জ্ঞান সম্প্রযুক্ত যে 4টা চিত্ত আছে, ওই 4টা চিত্ত নিয়ে যদি প্রতিসন্ধি লাভ করে তবেই তারা ত্রিহেতুক পুদ্গল হিসেবে জন্মগ্রহণ করতে পারে। তবে নিচের যে 2টা আছে ওই 2টাতে দ্বিহেতুক হয়ে যেতে পারে, অটোমেটিক ভাবে দ্বিহেতুক হয়ে যেতে পারে ওনাদের যদি পয়েন্ট কম থাকে আর কি। আর 1 এবং 2 যে চিত্তগুলো আছে ওই চিত্তগুলো অবশ্যই ত্রিহেতুক পুদ্গল হবে এবং শক্তিশালী হবে। তবে শক্তিশালীর মধ্যে তাদের মধ্যেও তফাৎ ব্যবধান 2টার মধ্যে আছে, সসংস্কারিক এবং অসংস্কারিক। অসংস্কারিকটা অত্যন্ত শক্তিশালী হয়। তো যারা এই চিত্ত সম্পর্কে অভিজ্ঞ জানে, আমি ইহজন্মে তো আমার ঠিকঠাক যথাযথভাবে হতে পারেনি, হচ্ছে না, আমি বুঝতে চাইলেও বুঝতে পারতেছি না, জানতে চাইলেও জানতে পারতেছি না, চিত্তকে ঠিকঠাক সেভাবে একাগ্র করতে পারতেছি না, একাগ্র করার কলা কৌশল আমার কাছে উৎপত্তি হচ্ছে না। কিন্তু আমি ভবিষ্যতে এটা কি করব, ওইভাবে যেন আমার শক্তিশালী চিত্ত উৎপন্ন হয় সেজন্য সব সময় তিনি খুব মনোযোগী থাকেন এবং অনেকগুলো চিত্ত সারাদিনে সারা জীবনে অনেকগুলো এই সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্তটাই সবসময় তিনি উৎপন্ন করার জন্য সচেষ্ট করেন। কারণ ওই চিত্ত দিয়ে তিনি তখন যেটা চাইবেন সেটাই পারেন, এটা ওনার দ্বারা সম্ভব হয়। ওই চিত্তের ফলাফল জানিয়েও এই রকমের জ্ঞান সম্প্রযুক্ততা উৎপন্ন করতে তিনি মানে চেষ্টিত থাকেন আর কি সবসময়। তারপরে বান্দা 5, 6 এগুলো কি দ্বিহেতুক বা ত্রিহেতুক হবে? 1, 2, 5, 6 এগুলো ত্রিহেতুক পুদ্গল হবে। তবে অনেক সময় 5, 6 এগুলোর মধ্যে পার্সেন্টেজ কম থাকার কারণে বা পুণ্য সহযোগ এর বা জ্ঞান সহযোগের পার্সেন্টেজ কম থাকার কারণে দ্বিহেতুক হয়ে যেতে পারে। এমনি কিন্তু ত্রিহেতুক চিত্ত এগুলো ত্রিহেতুক হইলেও দ্বিহেতুক হয়ে যেতেও পারে, বুঝছেন এখন? হ্যাঁ বান্দা। এগুলো সেজন্য গ্রান্টি যুক্ত না, 1 এবং 2 কিন্তু গ্রান্টি যুক্ত। তো সেজন্য আমাদের সবার টার্গেট থাকতে হবে যে 1 এবং 2 চিত্ত করার জন্য। তবে না ওইটা হয়েছে তাহলে আর করব না, এরকম করলে এটা মিস আবার, কিন্তু এটা এরকম করলে হবে না। আপাতত হয়েছে, ভবিষ্যতে আমার সুন্দর করে হবে, এখন আপাতত এটা করে ফেলতে হবে। মানে হোক 8 নাম্বারের মধ্যে পড়ুক, তারপরে পড়লেও করে ফেলতে হবে প্রথম পরবর্তীতে এটা আস্তে আস্তে করে শক্তিশালী হয়ে যাবে। যেমন আমাদের প্রথম ধ্যান করতে খুবই অস্বস্তির সঙ্গে আমরা বসি, মনের বিরুদ্ধে জোরাজুরি করে বসি না, পরবর্তী বসতে যখন এটা একটা প্রীতি লাগা উৎপন্ন হয়ে যায়, ভালো লাগা উৎপন্ন হয়ে যায়, তখন আর জোরাজুরি হয় না, এমনি অটোমেটিক ভাবে বসতে ইচ্ছে করে, হয় না এরকম? যারা ধ্যান করেন তারা জানবেন আর কি।
আমাদের ফ্রান্সের ক্লাসে সপ্তাহে একদিন ধ্যান করা হয়, আপনারা তো কেউ বলতেছেন না, সেজন্য। বান্দা আমাদেরকে করলে ভালো হয়, আমরা অনেকবার বলতে চাইছিলাম, আপনি ও মনে করবেন বলে বলি না আর কি। তাহলে কি বারে একদিন করবো? বসাইলে ভালো হবে, একদিন করে সপ্তাহে একদিন করে শুক্রবারে না? বসাইলে। শুক্রবারে নাকি শুক্রবার তো অনেক সময় ব্যস্ত থাকা হয় না? অনেক সময় মানে হয়তো বাড়িতে টাড়িতে যাওয়া হয়, অথবা কোনো একটা অনুষ্ঠান থাকে সেরকম। তাহলে শনিবারে, আচ্ছা এটা আপনারা পরের দিন একটা ঠিক করবেন আর কি, সপ্তাহে একদিন। এনি তারপরে 3 নাম্বার ভান্তে আমার একটা জানার ছিল, ওই যে বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা, তো ওই যে বিতর্ক বিচার, তো বিতর্ক বিচার পর্যন্ত কি অহেতুক হবে নাকি? হেতু প্রত্যয়টা কোথা থেকে আসবে, মানে কোন জায়গা থেকে শুরু হয়? ধ্যান ও চিত্তে, না ধ্যান ও চিত্তে এগুলো আসবেই না এই জিনিসটা? না, এগুলো ধ্যানচিত্ত গুলো তো জ্ঞান সম্প্রযুক্ত, ওইগুলোতে মানে প্রথম থেকেই শুরু হয়ে যাবে, মানে যখন এগুলো সেখানে যখন প্রক্রিয়া, এগুলো রূপবচর চিত্ত, তো ওইগুলোতে না, হেতু চিত্ত হেতু থাকবে যে সেখানে হেতু হবে যে অলৌপদে সমূহ, অলপদে সমূহ কারণ ওগুলা ধ্যান থাকবে, ওগুলাই থাকবে। মানে প্রথম থেকেই শুরু হয়ে যাবে নাকি, বিতর্ক থেকেই শুরু হয়ে যাবে নাকি হেতুটা? এগুলো তো মনে করেন আমি কুশল চিত্তগুলোকে ডেঙ্গিয়ে আসছি এখন, এগুলো রূপবচর কুশল। কুশল কয় ভাগে বিভক্ত হয়েছে না? 4 ভাগে। মহাকুশল, রূপবচর কুশল, অরূপবচর কুশল, লোকোত্তর কুশল, বুঝছেন না? তাইলে এটা আমি তো হ্যাঁ। অলরেডি মহাকুশল চিত্তগুলোকে অতিক্রম করেই রূপবচর কুশলে এখন আমি চলছি। বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতার সহিত প্রথম ধ্যান, এটা তো রূপবচর চিত্তের বেলা চলে আসছে এটা। হ্যাঁ, ওইখানে বানতে মানে প্রথম থেকেই শুরু হয়ে যাবে হেতু প্রক্রিয়া, যেটা হ্যাঁ, প্রথম থেকে ওইখানে হেতু থাকবে, অলপদে সমূহ এটা মানে প্রথম থেকেই অহেতুক আছে। হলেও মনে হচ্ছে, অহেতুক না বলছি যে অলুপ অদেশ সমূহ, যেটা হ্যাঁ, এই সম্পর্ক প্রথম থেকেই সেখানে শুরু নাই হয়ে আর কি। যাবে। এখনকার আপনার যে জ্ঞান সম্প্রযুক্ত, জ্ঞান প্রযুক্তির কথা বলছেন, ওগুলো সেখানে নাই। হ্যাঁ, ওগুলো হচ্ছে যে অটোমেটিক ভাবে জ্ঞান সম্প্রযুক্ত, হ্যাঁ, জ্ঞান হ্যাঁ। প্রযুক্তির জ্ঞান কথা সম্প্রযুক্ত হলে নাই। বান্ধব মানে আমি মানে ওইটা মানে ক্লিয়ার হতে চাচ্ছি যে অহেতুক, মানে অহেতুক, হ্যাঁ অহেতুকটা তো এখানে আসবেই না, এই প্রশ্নটা এখানে ঢুকবে না, ওইটাই বলছিলাম। না না, হ্যাঁ, ঠিক আছে। অর্থাৎ যখন থেকে কুশল চিত্তটা উৎপন্ন হয়ে গেছে তখন থেকেই কিন্তু আমাদের হেতু থাকবে যে অলৌপদে সমূহ। এটা লোভমূলক চিত্ত ইয়া থাকে যে, যেগুলো অকুশল চিত্ত এখানে আমরা শুভন চিত্ত, যেগুলো মহাকুশল চিত্তের মধ্যেও কিন্তু অলৌপদে সমূহ এটা যুক্ত হয়ে গেছে। ওইটার পরে আসতেছে যে রূপ। ঠিকই আছে, আমি ওই হেতু আর অহেতুকটা ওইটার মধ্যে একটু কনফিউশন ছিল, ওইটার জন্য। সধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিগকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু 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 বন্দামি ভান্তে ধারতেনা কতং সব্বাং অপরাধং ক্ষমাতু মে ভন্তে দ্বিতীয়ম্পি লোকাসা বন্দামি ভান্তে ধারতেনা কতং সব্বাং অপরাধং ক্ষমাতু। साधु अभिवादनशीलच्च नित्यं वड्डपचैनु चत्तारो धम्मा वड्डन्ति एवन्नो सुखं बलं आयुरारोग्य संपत्ति सर्ग संपत्ति मेव च अथो निब्बान संपत्ति।
ইমে নাতে সামিজ্জাতুতি সাধু সাধু সাধু